কিন্তু হঠাৎই একদিন ওই পুকুরে আশ্রয় নিল এক ভয়ানক ডাইনি। ওই পুকুরে যেই স্নান করতে যায়, ডাইনি তার পা টেনে ধরে। এবার মনে হচ্ছে শান্তিতে কয়েকদিন থাকতে পারবো। কি গরম! মনে হচ্ছে এই গরমে আমি পুরো কালো হয়ে গেলাম। না, এবার এই গোটা গ্রীষ্মকালটাই আমি এই তাল পুকুরে কাটাবো। আহ, কি ঠান্ডা হাওয়া! কি শান্তি, কি শান্তি! বেশ মজা হবে। যাই, তাড়াতাড়ি স্নান সেরে স্কুলে যেতে হবে। আজকে ওরা কেউ এলো না। না আসুক, আমি বরং স্নান সেরে ওদের আগেই স্কুলে পৌঁছে যাব। এই কথা বলে চিন্টু ওই তাল পুকুরে স্নান করতে নামে। একি, আমার এই প্রিয় তাল পুকুরে আমার অনুমতি ছাড়া কে নেমেছে? এত বড় সাহস! তুই আমার পুকুরে পা ডুবিয়েছিস? দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। এই কথা বলে ডাইনি চিন্টুর পা টেনে ধরে। কে কে আমার পা টানে? ও মা গো, বাঁচাও আমায়! কে আছো? আমার পা দুটো যেন টেনে নিয়ে যাচ্ছে। কে বাঁচাবে তোকে? আজকে তোকে আমি কিছুতেই ছাড়বো না। এই বলে ডাইনি জল থেকে উপরে উঠে আসে। ও মা গো, এটা তো একটা ডাইনি! কে কোথায় আছো? বাঁচাও আমায়, বাঁচাও! আর অন্যদিকে রানী ওই পুকুরে স্নান করার জন্য যাচ্ছিল। আর তখনই রানী চিন্টুর গলার আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে রানী দৌড়ে ওই পুকুরের সামনে আসে। দেখ না রানী, আমি কিচ্ছু করিনি। এই ডাইনি আমায় মেরে ফেলবে যে। তুই কে রে পুচকি মেয়ে? প্রাণের মায়া থাকলে তুই এক্ষুনি এখান থেকে পালা, না হলে চিন্টুর মতো তুইও তোর পা হারাবি। তোর এত বড় সাহস! তুই আমাদের সবার প্রিয় তালপুকুরে বাসা বানিয়েছিস? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এই কথা বলে সাহসী রানী একটা বড় লাঠি নিয়ে ডাইনিকে সজোরে আঘাত করতে থাকে। এই ছাড় ছাড়, আমার খুব লাগছে, ছেড়ে দে বলছি। আমায় মেরে ফেলবি নাকি রে? তুই তোর প্রাণ বাঁচাতে চাইলে এক্ষুনি এই তালপুকুর ছেড়ে দে, নইলে। ছোট্ট মেয়ে রানীর মনের জোর ও সাহসিকতা দেখে ডাইনি ভয় পেয়ে যায় আর ওই তালপুকুর চিরজীবনের মতো ছেড়ে দেয়।